উনি হিন্দু বিরোধী একজন মহিলা এবং তার জন্য আছে সনাতনী বিরোধী মহিলা এবং সনাতনী মুখ্যমন্ত্রী, যিনি আমাদের তথাকথিত এই রাজ্যের হেড। সেই জন্য আজকে তো রাজ্যের এই দুর্দশা। ওই তো উনি তো মা দুর্গারও মর্তলোকে আসার রেট বেঁধে দিচ্ছেন। আমাদের যেমন উনি রেপ করার যে আজকে আমাদের যে আসল দুর্গা, যারা সত্যিকারের দুর্গা, মানুষরূপী দুর্গা, সেই দুর্গাতে রেপ হয়ে গেলে যেভাবে রেট বেঁধে দেন, সেভাবে আমাদের মৃন্ময়ী মা দুর্গারও মর্তলোকে আসার রেট বেঁধে দিচ্ছেন। এটা তো দুর্ভাগ্যজনক। গণতন্ত্রে কিন্তু ভোট দিয়েই এই আসল শক্তিকে এখান থেকে তাড়াতে হবে এবং তাড়ালেই কিন্তু আজকে আশেপাশের রাজ্যর মতো এই রাজ্যেও দেবী মার সাথে যে লক্ষ্মী দেবী আছে, সেই লক্ষ্মী দেবীও এই পশ্চিমবঙ্গে আসবে এবং সরস্বতীও আসবে। তার কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ খুব 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 বাজে অবস্থা। আজকে পিতৃপক্ষে আমরা কোনো শুভ কাজ করি না। এই শুভ কাজ না করে কেন করি না, তার কারণ হচ্ছে আমাদের শাস্ত্রে সেই মতামত দেওয়া আছে এবং সেটা করি না দেখেই আজকে এই অবস্থা আমাদের পরিণত হচ্ছে। কলকাতাবাসীর থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসীর এই দুর্দশাতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে এখানকার যে স্টেট হেড, উনি এরকম কিছু অবাঞ্ছিত শাস্ত্র যেটা মতামত নেই, তিনি সেটার বাইরে গিয়ে কাজ করছেন। দারুল হারব থেকে দারুল ইসলাম করার পরিণত একদম এটাই হচ্ছে। যখনই 50%-এর নিচে এই জিহাদি সমাজ থাকবে, তখন তারা অনুনয় বিনয় করবেন, অনুগ্রহ করবেন, রিকোয়েস্ট করবেন। যেই 50%-এর ওপরে চলে যাবে, তারপর এই মালদা, মোথাবাড়ি, মহেশতলা এটা হবে। দারুল হারব ছিল 50%-এর নিচে, যেই 50%-এর ওপরে হয়ে গেল মুর্শিদাবাদ, মোথাবাড়ি, তোমার মালদা, তোমার মহেশতলা, এই রূপ। এটা তো বাঙালি সমাজকে, সেই জন্য তো বাঙালি সমাজকে জাগ্রত হতে হবে, বাঙালি হিন্দুদের জাগ্রত হবে এবং আগামী দিনে আমরা দুর্গাপুজো এত ধুমধামভাবে করতে পারবো কিনা, নিশ্চিন্তে করতে পারবো কিনা সেটা ভাবতে হবে। গত বছরের তো মেটিয়া ব্রুজ এবং সেই গত বছরের মতো ওই হাওড়ার উলুবেরিয়ার মতো আমাদেরও সেই দিন হতে পারে, সেটা ভেবে যে আসরিক শক্তিকে আজকে পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে, যার জন্য পশ্চিমবঙ্গ আজকে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলাতে পরিণত হয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিদিন কারো না কারো মায়ের কোল খালি হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা চাকরি চুরি হয়ে যাচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গের রেশন চুরি হয়ে যাচ্ছে, তাহলে দুর্গাপূজার সময় কেউ হিজাব পরতে পারে বলুন তো? বৃষ্টি হয়, আমরা তো বৃষ্টিতে, আজকে বৃষ্টি হয়েছে, তো আমরা কি হিজাব পরে নিয়েছি? আমরা রুমাল টুমাল দিতাম।